এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তো চলে এসেছি আমি আমার ডেলি রুটিন নিয়ে। তো গতকাল যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম, তো গতকাল তো বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড়গুলো সব এখান থেকে আর কি মানে ঘরের থেকে মেলে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে থেকে আজকে জামা কাপড়গুলো আর কি সব ভাঁজ করে নিলাম। আর কি জানো তো, মানে ঘরে পাখার হয় শোকানো আর বাইরে যে রোদের আলোয় শোকানো, এটার মধ্যে অনেকটাই তফাৎ। তবে যাই হোক, ঘরে পাখার হাওয়াতে শোকালে না জামা কাপড়ের মধ্যে থেকে একটা ঝাপসা গন্ধ আসে। তোমাদের কি তাই মনে হয়? আমার তো এরকমই মনে হয়। তো জানি না, তো যাই হোক, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, চলো, তো এদিকে জামা কাপড়গুলো মানে সব গুছিয়ে নিলাম। আর ওই শনি গেছে না, মানে গেছে হচ্ছে আমাদের ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আজকে আমার ভয়েসে একটু কয়েকটা যে ছোটোখাটো ভুল হয়েছে সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, এখানটাতে এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম। সবার ফার্স্টে বারান্দার খাটটা গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ঘরের খাট গুছিয়ে নিয়েছিলাম। আর এখানটাতে হচ্ছে কি আমাদের যে মানে জানলাটা খুললেই দেখো মানে কি সুন্দর ঝলমল একটা রোদ দিয়েছে। তো কখনো গরম, কখনো মানে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, এই হচ্ছে। আর সুখদেবের হচ্ছে আজকে কাজ নেই, ঠিক আছে, কাজের ছুটি আছে। তো ওই জন্য সকালবেলা গেছিলো মাংস আনতে। তো মাংস নিয়ে এসেছে, আর এখানে এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছে। আর মাংসের সাথে এখানে নিয়ে এসেছে হচ্ছে বাজার থেকে নিয়েছে ছেঁড়া পরোটা, মানে যেটাকে বলে পিঠাই পরোটা যেটাকে বলে, আমি তো ছেঁড়া পরোটাই বলি। আর এখানে আমি এখন দাঁত ব্রাশ করছি, কারণ সকালে উঠে মোটামুটি বাসি নাইটিটা চেঞ্জ করে ঘরে যা যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি। আর এখন এখানে দাঁত ব্রাশ করছি। আর একটা খুব শীঘ্রই একটা তোমাদের একটা গুড নিউজ দিতে চলেছি, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এখানটায় এখন পরোটাটা বার করে নিলাম। পরোটা বার করেছি বলতে গিয়ে মানে, আর যাই হোক, পরোটাটা তরকারিটা ঢেলে নিয়েছি। আর আজকে তরকারিটা না ছোলার ডাল দিয়ে করেছে, তো ভালোই হয়েছে খেতে তরকারিটা। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার বলে কাজের কোনো কিন্তু ছুটি নেই। শুধু একটা জিনিসই কি, যে ভোরবেলাটা উঠতে হয়, ওখান থেকে একটুখানি বেলা হয়ে গেছে আজকে উঠতে। প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠে এদিকে ঘর ঝাড় দিলাম, মানে বাসি নাইটিটা চেঞ্জ করে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। এদিকে মোটামুটি যা যা কাজ ছিল সব সারলাম। আজকে সেরকম জামা কাপড় কাচার কিছু নেই, যা ছিল গতকাল কেচে দিয়েছি। তার আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, তো আজকে হচ্ছে সুখদেবের কাজ নেই, ঠিক আছে। তো হয়েছিল তেঁতুলতলায় মোড়ের মাথায় মাংস নিয়ে আসলো, আর নিয়ে আসলো পিঠাই পরোটা নিয়ে আসলো। আচ্ছা, আর ওখানে হচ্ছে ভাত বসাচ্ছে। মাঝে মধ্যে একটু করা ভালো। তবে যাই হোক, একটা খুব খুশির একটা খবর আছে, কারণ আমার হচ্ছে যে পেটের যে ইউএসজি করে নিয়ে আসলাম, গতকালকে করে নিয়েছিলাম। আমার যে পেটের সিস্টটা ছিল, তো ওটা আর কি ইউএসজি করাতে যখন যাচ্ছি, এই মাসে আমাকে ডাক্তার দেখানোর কথা ছিল, যে ইউএসজি করে আবার নিয়ে যেতে বলেছিল। তো একটু টেনশনে ছিলাম যে কী হবে না হবে, ভয় লাগছিলো যে যদি এবার বেড়ে যায়, এটা সিস্টটা যদি আবার বেড়ে যায় বা কী হবে জানি না। তো যাই হোক, একটু টেনশনে ছিলাম। কিন্তু ওখানে গিয়ে যখন ইউএসজিটা করানো হলো, তখন ডাক্তারকে বললাম যে রিপোর্টটা কি কোনো খারাপ আছে? বলছে না। উনি ফার্স্টে জিজ্ঞেস করছিল কী সমস্যা আছে বা কী। আমার হ্যাঁ, সিস্টের প্রবলেম ছিল, তো পেটটাই ব্যথা করতো এই সেই। তো সেখান থেকে আর কি উনি বলছে যে চলো ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা তো নেই, সিস্টার যেটা ছিল ওটাও বলে গেছে, ওটাও নেই। তো আমি তো শুনে মানে দেখে মানে প্রাণ ফিরে আসার মতন একটা ব্যাপার হয়েছিল। যতক্ষণ গেছি মনে হচ্ছে প্রাণটা এখানটাতে আটকে রয়েছে আমার, যে কী হবে কি না হবে। তো তারপরে যখন দেখলাম, মানে শুনলাম আর কি, যে না কোনো প্রবলেম নেই, তো মানে কি বলবো, খুবই খুশি হয়েছি। আর আগে থেকে একটু রোগা হয়ে গেছে, অনেকেই বলছে একটু ভালো হয়েছে, রোগা হওয়া একটু ভালো। আর গতকাল গিয়ে সুখদেবকে রিপোর্টটা নিয়ে আসলো। আর দেখি এই সামনের সপ্তাহে ডাক্তার দেখাতে যেতে হবে নাকি। এবার মনে হয় আর ওষুধ খেতে হবে না, কারণ যেহেতু ওটা ঠিক হয়ে গেছে। এখন যাই না, ডাক্তারের কাছে গেলে পরে যে গাইনো ডাক্তারটা দেখায় কলাবাগানে, ওনার কাছে গেলে বোঝা যাবে যে কী হয়েছে না হয়েছে, মানে কী ওষুধ খেতে হবে কি না হবে। তো যাই হোক, ওষুধের দ্বারা যে জিনিসটা গলে গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মানে এইসবের, আর আমার যে সিস্টটা ওটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তো সবাই বলছিলো যে বেশি বড় হয়ে গেলে অপারেশন করার থাকে। তো আমি তো খুব টেনশনে ছিলাম, সবাই যখন একই কথা বলছে খুব ভয় লাগতো। তবে যখন দেখলাম যে না, যে সিস্টটা কমে গেছে পুরোটা, আমি তো মানে খুবই খুশি হয়েছি। তো যাই হোক, ঐশানী গেছে আমার ওই বাড়িতে গেছে, যেহেতু আজকে রবিবার না, ও গেছে শুক্রবার গেছিলো। তো এদিকে হচ্ছে চলো আগে সকালে খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানটাতে দেখো পটল কাটছে, এখানে মাংস ধুয়ে নিয়ে এসেছে, মাংস হবে আজকে। এখানে ভাত বসিয়ে দিয়েছে। কি হয়েছে আজকে তা তো জানি না, তবে দেখছি যে সব সকাল থেকে সব কাজবাজ বলতে কি, যেগুলো আমি রোজই করি সেগুলোই আর কি, শুধু রান্নার দায়িত্বে আমি রয়েছি, রান্নার ডিপার্টমেন্টে আমি রয়েছি। আর এখানে হচ্ছে পটল কাটছে, পটল ভাজা হবে আর মাংসও হবে।
তো এখানে পটলের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর কি, সুখদেবী কেটেছে আলুটা, আর এখানে ভাত দেখো উতরে গেছে। তো যাই হোক এরকম এখানটাতে হচ্ছে গিয়ে, আর আমার না একটা খুব বাজে অভ্যাস হয়েছে জানো, কথায় কথায় শুধু যাই হোক এই কথাগুলো বলতে হচ্ছে, এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতেই হবে। তো এখানটাতে পটল ভাজা আর কি করে নিচ্ছি। তো সুখদেব আজকে বেশ রান্না বলতে কি সব কেটে কুটে দিয়েছে। আর এখানটাতে এখন আমি মশলা করার জন্য চলে এসেছি, তো মশলাটা আমি করে নিয়েছি। তো সুখদেব শুধু দেখলাম চালটা ধুয়ে ও ভাত বসিয়ে দিয়েছে, আর ওদিকে পটল কেটে দিয়েছে, মাংসের জন্য আলু কেটে দিয়েছে, আর আমি সব মশলা টশলা করে তো আমি করে নিলাম। তাই বলছি কি সব কিছু যখন করছো তো রান্নাটাও করো, বলে না রান্নাটা আর আমি করবো না, ওটা তুমি করো। তো রান্নাবান্না করা হয়ে গেছে, রান্নাবান্না করে স্নান করে এসেছি, আর স্নান করে এসে এখানে এখন ঠাকুর পুজো দিচ্ছি। আর আজকে না চুলে শ্যাম্পু করেছি। তো আমার প্রত্যেক সপ্তাহে ধরা বাঁধা থাকে রবিবার আর বুধবার করে চুলের শ্যাম্পু করব, এটা হচ্ছে আমার মানে প্রত্যেক সপ্তাহে এরকম হবেই আমার, মানে সপ্তাহে 2 দিন করে চুলে শ্যাম্পু করলে কি বলো তো চুলের ইয়েটাও ভালো থাকে। স্নান করে এসে এই পাখার তলায় বসলাম, আর আজকে চুলে শ্যাম্পু করেছি। তো এর আগে যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করেছি সেখানেও বলেছিলাম যে আমি চুলে শ্যাম্পু করেছিলাম, আজকেও তাই দেখো চুলটা পুরো ভেজে, আর পাখার তলায় বসেছি তো হচ্ছে একটু আরাম লাগছে। তো এদিকে হচ্ছে কি সুখদেব এখন আসেনি কাছ থেকে, আর বাইরে এত পরিমাণে রোদ না, মানে মারাত্মক রোদ বাইরে, আজকে তাকানোই যাচ্ছে না, এত গরম আর এত রোদ বাইরে। ঠিক আছে, খুব গরম লাগছে, কটা দিন গরমটা কম ছিল, আবার গরম পড়েছে। চলো অনেক মানুষ কি আছে। এখানের আকাশটা দেখো, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কত রোদ দেখো, একদম আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, আর রোদটা দেখো কত ভালো উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানটাতে হচ্ছে আমি রান্না করে নিয়েছি হচ্ছে মাংস, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে পটল ভাজা। আর তখন দেখালাম যে কি রোদ উঠেছে, এক সাইডে রোদ উঠেছিলো, আকাশটা সুন্দর ছিল, ঠিক আছে, এই সাইডের আকাশটা সত্যি পরিষ্কার আছে, আর ওই সাইডের আকাশটা দেখো পুরো অন্ধকার করে এসছে। এখন বাজে বিকেল 6টা বাজে 10 মিনিট বাকি, বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। আমি না শাশুড়ির শাড়িটা বাইরে মেলা ছিল, মানে মায়ের শাড়িটা বাইরে মেলা ছিল, ওটা আনতে গিয়ে দেখো পুরো ভিজে হয়ে গেছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তখন দেখালাম যে এরকম হচ্ছিল, কী বলে, একদিকটা অন্ধকার করেছে আর একদিকটা হচ্ছে করা রয়েছে, পরিষ্কার রয়েছে। আর হট করে এখন দেখি যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কিন্তু ওই সাইডটা মেঘটা পুরো পরিষ্কার, এই দিকটা পুরো কালো, ঠিক আছে। তো কী হয় মুসুলধারে বৃষ্টি পড়ছে, ভালোই লাগলো বৃষ্টিতে ভিজতে, কিন্তু মানে বৃষ্টিতে ভেজার পরে তারপরে ওইভাবে জানলা আটকেছি, কি জানলা আটকাইনি, বৃষ্টিতে দেখো ভিজে কি হয়ে গেল। ওইখানে ব্যাগটাও এখান থেকে ভিজে গেছে, জানলার সাইডে রাখা ছিল, পর্দাটা দিয়ে দিই, ঘরের এইখানে পর্যন্ত জল চলে এসেছে। জোরে বৃষ্টি নেমেছে, পুরো ওদিকে জানলার মধ্যে দিকে ভিজে গেছে। আর ওইখানে না আসেনি, ওইখানে আমাদের ওই বাড়িতে রয়েছে, ঠিক আছে। তো মা বলছে, ওই সুখদেব বলছিল কি যে তা কিছুক্ষণ মানে আজকে যেটা থাক, কালকে আমি না হয় দিয়ে আসবো, মানে স্কুলে দিয়ে আসবো ওই পথ থেকে, ওই পথে তোমাদের বাড়ি থেকে, জানি না কী করবে, যাই হোক তোমার সাথে পরে কথা হচ্ছে। বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর হচ্ছে কি তোমাদেরকে দেখিয়ে দিই যে কার্ড, মানে যে ইউএসসি যে করে নিয়ে এসেছিলো। আর ঐশানী হচ্ছে কি আসেনি, ঐশানী কালকে, আজকে তো রবিবার, কালকে যে সোমবার, তো কালকে ঐশানী বললো আমাদের ওই বাড়ি থেকে স্কুলে যাবে, তো সুখদেব বললো আমি গিয়ে ওর স্কুল ড্রেসটা দিয়ে আসবো, বলছিল যে মা আমি তাহলে আজকের দিনটা থাকি, কালকে ওখান থেকে স্কুলে চলে যাবো।
তো সুদেবকে পরে গিয়ে দিয়ে আসবে আর কি, জামা কাপড়গুলো স্কুল ড্রেস যা আছে সব দিয়ে আসবে। আর ইউএসজি রিপোর্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গতবারের গতবারের বিয়েটা, মানে প্যাকেটটা অনেকটা, ব্যাগটা একটু বড় ছিল, আর এবার একটু ছোটো ব্যাগ। এই যে এটা হচ্ছে এইবারেরটা, ঠিক আছে। তো এই যে রিপোর্ট, প্রথমে তো এটা হচ্ছে গতবারের রিপোর্টটা, মানে এই যেখানটাতে যেমন লেখা রয়েছে এই যে মাল্টিপার সিস্ট 5 to 9 mm, ঠিক আছে, এখানে লেখা রয়েছে। আর এটা হচ্ছে গতবারেরটা, এটা 5 to 9 mm এতটা বড় হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আর গতবারের রিপোর্টটা। তো যে কিছু তো বুঝি না, তবে যেটুকু বুঝি সেখানে বোঝা যাচ্ছে যে এই সিস্টের এটা একটু বড় হয়ে গেছিলো, মানে বড় হয়েছিল যে সিস্টটা, এই যে যতটুকু বুঝি সেটুকু তো আর কি বুঝলাম যে এটা একটু সিস্টে এটা বড় হয়ে গেছিলো সিস্টটা। আর এটা হচ্ছে এইবারের রিপোর্ট। তো এই যে এটাতে কোনো রকম সেরকম কিছুই দেখছি না, এই যে সব ঠিক আছে রিপোর্টে। এই যে পুরো ওকে আছে রিপোর্টে, কোনো খারাপ কিছু নেই, সব ঠিক আছে। সিস্টার যেটা হয়েছিল সেটা পুরোটা ঠিক হয়ে গেছে। তো খুব টেনশনের মধ্যে ছিলাম, কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যেহেতু সিস্টেম আমার ওটা বড় ছিল, এবারে যখন যাচ্ছিলাম তো বারবার করে বজরংবলী ঠাকুরকে মানে ইউএসজি করাতে যাওয়ার সময় এইবারে নমস্কার করে যাচ্ছি যে ঠাকুর যাতে মানে এটা রিপোর্টটা যেন ভালো আসে, সিস্টার যেন না মানে বেড়ে যায়। তো সবাই বলছিল কি যেহেতু 5 to 9 mm সিস্টার রয়েছে, তো ওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, বলছে এটা তো অপারেশন করাতে হবে। তো এই বয়সে অপারেশনটা তো খুবই খারাপ জিনিস, যাই হোক। তো খুব মনটা একটু সত্যি খারাপ হয়ে গেছিলো, অনেকটা ভেঙে পড়েছিলাম। বাট যে কোনো সিচুয়েশানে ভেঙে পড়লে কখনোই চলে না, ঠিক আছে। পরে ভাবলাম যে রোগ হয়েছে সেটাকে সারাতে হবে, চিকিৎসা করতে হবে, সেটা সারবেও, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। তো যাই হোক, মনটাকে অনেক শক্ত করে নিয়েছি। তবে যখন গেছিলাম মিউজিক করাতে সত্যি খুব ভয়তে ছিলাম। তো যাই হোক, হাতটাকে পুরো ঠিক এরকম করে নিয়েছি, ঠিক আছে, যে ভগবান যেন রিপোর্টটা যেন বেশি খারাপ কিছু না আসে। তো যখন ডাক্তার বললো যে না রিপোর্টে কিছু নেই, তো শুনে না হচ্ছে দেহের মধ্যে প্রাণ ফিরে আসলো, এত মানে আনন্দ হয়েছে। তারপর রিপোর্টটা যখন পেয়েছি, যে ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বললো, মানে আমাদের এখানে ডাক্তার দেখিয়েছি, উনি বললো যে না রিপোর্টটা ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো এই যে রিপোর্টটা করিয়েছে, এই রিপোর্টটা নিয়ে আমি যেখানে গাইনোর ডাক্তার দেখাই কলাবাগানে, তো ওখানে আবার যাবো। তো দেখি কবে যাই, বুধবার না শুক্রবার করে বসে, বুধবার তো ছুটি আছে, মহরম নাকি একটা আছে, তার জন্য ছুটি, আর নাহলে নেক্সট বুধবার যাবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।